আচ্ছা, সবাই আজকে প্রথম ট্রায়ালে এসছো, যেটা আজকে প্রথম সানডে, আমাদের যেরকম কনফার্মেশন ছিল যে আজকেই হবে। তো আমাদের মাঠে প্রথমে যখন তোমরা ঢুকবে তখন তোমাদের ফর্মালিটি অনুযায়ী তোমাদের ফর্ম ফিল আপ হবে, মানে সেখানে তোমাদের A to Z রোল নাম্বার থেকে শুরু করে সব দেওয়া হবে। দেন ফর্মটা ফিল আপ করার পরে তোমাদের ফটো তোলা হবে, যে ওই ফর্মটা শুদ্ধ তোমাদেরকে ফটো তোলা হবে এবং তোমাদের চেস্ট নাম্বার দেবে। চেস্ট নাম্বার কিরকম ভাবে দেয়, একটা ব্যাগ টাইপের দেয়, মানে এরকম ভাবে যেরকম ভাবে থাকে, এইখানে কাপড় থাকে, এইখান থেকে বেঁধে দেওয়া হবে। ঠিক আছে, এবার তোমাদের ওখানে থাকবে হলো 100 মিটারের যে দৌড়টা থাকবে, তার জন্য তোমাদের পায়ে কি থাকবে, এই পায়ে এই জায়গাটাতে আর এই পায়ের এই জায়গাটাতে দুটো এরকম একটা কালো রঙের সেন্সর লাগানো থাকবে, মানে একটা পেঁচানো টাইপের একটা ফিতে টাইপের থাকবে। যেই ফিতে হয়তো তোমাকে তখন অড অড লাগবে, কিন্তু ওইটার দিকে কোনো ধ্যান দেবে না, দেওয়া মানেই কিন্তু তোমাদের দৌড়টা আরো বেশি টাইম লেগে যাবে। এবার তোমাদের প্রথমে নিয়ে যাবে, সবাইকে একটা লাইন দিয়ে দাঁড় করাবে সবাইকে। এখানে সব থেকে পজিটিভ জিনিস যেটা RRB গ্রুপ ডিতে হয়, সেটা হলো যে আমার SSC GDর মতো একবারে কাউকে ছাড়ে না, এক এক সিঙ্গেল সিঙ্গেল করে ছাড়ে। যেখানে ছাড়বে সেখানে নিচে এরকম ম্যাট পাতা থাকবে, আর এর নিচে সেন্সার লাগানো থাকবে। যখনই তুমি ওখানে পা দেবে তখনই তোমার টাইম অল্টিমেট পুরো কাউন্টিং চালু হয়ে যাবে অ্যাজ পার তোমার সেন্সার। তোমার সবার সেন্সার আলাদা 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 টাইম দেবে যখন যে এখানে পা দিচ্ছে। আবার যখন এন্ডিং পয়েন্ট হবে, সেখানেও যেখানে ম্যাট পাতা থাকবে, নিচে সেন্সার লাগানো থাকবে, ওখানে যখনই পা দেবে তখনই তোমার অটোমেটিক কি হবে, তোমার টাইম বন্ধ হয়ে যাবে। এমন না যে তোমার টাইম চলতেই থাকবে, ওখানে অটোমেটিক বন্ধ হবে, এটা সেন্সারেরই কাজ। এবার পড়ে রইলো তোমাকে যখন দাঁড় করাবে, এরকম ভাবে লাইন দিয়ে দাঁড় করাবে। দাঁড় করানোর পরে সবসময় মাথায় রাখবে, এই হাইটে তোমাদেরকে সমস্ত জায়গায় এই হাইটে একটা এরকম থাকবে, বেঞ্চ মতো থাকবে, যেই হাইটের উপরে পরপর পরপর তোমার হলো বস্তা রাখা থাকবে। এমন না যে পার্টিকুলার তোমাকে এই বস্তাটাই ওঠাতে হবে, বা পার্টিকুলার তোমার এই বস্তাটাই ওঠাতে হবে, বা বস্তা ওঠানোর সময় থেকেই তোমার টাইম শুরু হবে, একদমই না। বস্তা তুমি ওঠাবে, উঠিয়ে এখানে যখনই পা দেবে তখনই সেন্সার তোমার চালু হবে। তাই বস্তাটা ওঠানোর আগে সবসময় বস্তাটা ওঠানোর নিয়ম কি হবে, এরকম যেখানে আছে, যে আমাদের গিট্টি মতো থাকে, মানে যেখানে পুরো বাঁধা মতো আছে, ওই জায়গাটা ধরবে, নিচে হাতটা দেবে, দিয়ে এরকম করে এরকম তুলবে। আর কোনো ভয় পাবে না, আর সবচেয়ে বড় কথা নার্ভাস হবে না যে না আমি পারবো কি পারবো না। ওয়েটের দিকে ধ্যানই দেবে না। দেখবে আমরা অনেক বেশি ওয়েট ক্যারি করি, তখন আমরা ধ্যান দিই না, যখনই ধ্যান দেবে ওয়েট বেশি মনে হবে। এইবার এই দৌড়ের মধ্যে সব থেকে বড় বড় রুলস কি আছে, এই বস্তাটা তুমি ওঠালে, এই বস্তাটা তুমি ততক্ষণ নামাতে পারবে না যতক্ষণ তোমার দৌড় শেষ না হচ্ছে। এমনকি দৌড় শেষ হওয়ার পরেও তুমি বস্তা নিচে রাখতে পারবে না, ওরকম উঁচু যেটা আছে ওর ওপরেই তোমাকে বস্তাটা রাখতে হবে। এটা মাথায় রাখবে। যদি বস্তা নিয়ে যেতে যেতে যদি হাফ রাস্তায় তোমার মনে হয় যে আমি বস্তা রাখবো, তাহলে কিন্তু তুমি ওখানেই ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তোমার কিন্তু দৌড় ওখানেই শেষ হয়ে যাবে। তো তোমাকে মাথায় রাখতে হবে যে আমি বস্তা তুলবো, একদম নর্মাল হেঁটে 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 হলেও যাবো। তাতে দেখবো তোমার 100 মিটার যেটা আছে, এটা তোমার ইজিলি তোমার টাইমের মধ্যে কভার আপ হয়ে যাবে, ইজিলি। এমনকি ওটা নিয়ে তুমি একটা ফাঁকা দিয়ে যাবে, এমন না তুমি যাচ্ছ, তোমার পাশ থেকে আরো একজন যাবে, কেউ দেখবে তোমার পাশ থেকে যে অনেক জোরে দৌড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে, ওখানে কিচ্ছু কেরামতি দেখানোর জায়গা না। তো ওখানে এমন না যে তোমাকে কোনো গোল্ড মেডেল দেবে, তোমাকে আস্তে আস্তে যেতে হবে ওই টাইমটাকে কভার করার জন্য। যখন ওখানে গেলে, ওখানে বস্তাটা রাখলে, রাখার পরে এবার তোমাকে ওখানে রেস্ট করতে 2 থেকে 3 মিনিট দেবে। সেই সময় তুমি জলও খেতে পারো, আবার তোমার যদি বাথরুম বা কিছু লেগে থাকে তুমি ওখানে করতে পারো। ঠিক আছে, আমি বলবো জল না খেয়ে প্র্যাকটিস করা, যাতে তোমার যেখানে যদি জল না পাও সেখানে যেন তোমার কোনো প্রবলেম না হয়। এইবার হলো তোমাদের এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারো। বলছি যে বস্তাটা যে আমি তুলবো সেন্সারে দেওয়ার আগে আমি যে আবার ফেলে আবার সেটিং করে ঠিক করে তুলতে, হ্যাঁ, যতক্ষণ তুমি ওই দাগে পা না দেবে তার আগে তুমি বস্তা একবার তোলো, একবার নামাও, একবার করো, কোনো যায় আসবে না। তার আগে আমাকে পুরো হ্যাঁ, যখন তুমি বস্তা কাঁধে নেবে, নেওয়ার পরে যখন তুমি দাগে পা দিয়ে দিলে, মানে তোমার এবার শুরু হয়ে গেল। তারপরে তুমি বস্তা তখনই নামাতে পারবে যতক্ষণ তোমার দৌড় শেষ না হবে। আর কিছু প্রশ্ন? বস্তা নেওয়ার পরে স্পিডটা কিরকম নেই? নর্মাল স্পিড, মানে তুমি এখানে ইনাফ টাইম আছে। তুমি যদি নর্মাল হেঁটে 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 হেঁটেও যাও, তাতেও তোমার আছে। সবসময় মনে করবে যে